ভাই কি অবস্থা ভাই, কই যাচ্ছেন? ভাই ঠান্ডা লাগছে, ওষুধ দিচ্ছে না ভাই আজ 2-3 দিন ধরে। তাই নাকি? তে ঠান্ডা লাগতেছে সেটা তো বুঝলাম, তা আপনি কই যাচ্ছেন এখন? দা ভাই ওই যে পানি দিচ্ছে তো সেটি যাই। ও ঠান্ডার দিনে তো আবার ভেহত পানি দিচ্ছে, সে জায়গা যায় কি হবে? মোটর দিয়ে দেখি যাই হোক, ঠান্ডার দিন ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে গাওয়াত দিচ্ছেন কয়টা? ভাই দেখি 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 কয়টা গাওয়াত দিচ্ছেন? 1 4টে 3-4 2, আচ্ছা 2, এটা ওইটা তো নয়, এই যে 3, ও 3-এর পরেও আছে দেখি, বাপরে বাপ 4, তারপরে ঠান্ডা ভাই, তারপর ঠান্ডা লাগতেছে। টুপিটা মাথার দেন হাই সাবনে নাই ভাই বিড়ি খেলাম তো এইজন্য। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক ভাই, এত শীত লাগার কারণটা কি? ভাই গোসল করছিলাম আজ দুপুরে, সেই ঠান্ডা লাগছে খুব। কয়দিন পরে? এই আজ 4 দিন পরে। 4 দিন পরে? ও আচ্ছা আচ্ছা। তো কিসের জন্য আজকে গোসল করছিলেন? গোসল করলাম শুক্রবার না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণে আপনি আজকে গোসল করছেন। যাক 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 যাক, তাও গোসল আজকে করছেন না? এরপরে ইনশাল্লাহ কবে করার ইচ্ছা আছে? আবার সোমবারে। ও আচ্ছা, সোমবারে। একটু 2-4 দিন পিছিয়ে যাওয়া যায় না? একবারে শোনেন, ঠান্ডা লাগে বেশি বেশি গোসল করলে শরীরের ক্ষতি হয় না, তারপরে ভালো লাগে অনেকদিন পর গোসল করলে। ও আচ্ছা, শীতের দিনে আপনি এই 3-4 দিন পর পর গোসল করেন না? 5 দিনও ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তো গরমের সময় আপনি তখন কি করেন? তা গরমের দিনে তো এমন কোনো গোসল না গেলে ফির এলে পুষে নেন? এলে পুষে নেন, দিনে 2-3 বার গোসল করেন? না, এদিকে একটা ওইদিকে গ্যাপ পূরণ করি, তাই না? যাক, আপনার তো মানে আমরা যা গোসল করি আপনিও তাই করেন, কিন্তু শীতের সময় একটু কম হলেও পরে এটা পুষায় নেন না? ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একটু দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন, তারা কখন কখন গোসল করবে, মাঝে মাঝে করবে না নিয়মিত করবে, একটু উপদেশ দিন। ভাই প্রতিদিন গোসল করবে না, 3 দিন 4 দিন পর পর গোসল করবা, তাহলে ভালো লাগবে, ঠান্ডা লাগবে না, মাথা ব্যথা করবে না। নাকে পানি পড়ছে ভাই। গোসল প্রতিদিন করা যাবে না, এই ঠান্ডা কষ্টটা ভোগ করা লাগবে না। ঠিক আছে ভাই, তুমি এক কাম করে না, এই 4 দিন 5 দিন পর গোসল করবে, শরীরটা আরো পাতলা হয়ে যাবো, তাই না? হ্যাঁ ভাইয়া, তাহলে ঠান্ডা লাগবে না বেশি, নাক দিয়ে পানি আসবে, মাথা ব্যথা করবো না। আচ্ছা, শুধু দর্শক প্রিয় বন্ধুরা, আপনারা যারা এনার নিয়ম মেনে চলবেন, ইনি একজন ডাক্তার। আসলে উনি কিসের ডাক্তার আমি নিজেও জানি না, উনি হচ্ছে উপদেশের ডাক্তার। যাই হোক, আপনারা আমাদের পেজে ফলো, লাইক, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।